আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি সেলিম রেজা আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে সুন্দর একটি পৃথিবী বিনির্মাণ আমরা কিভাবে করব, কেন করব। প্রথমত বলি যে কেন আমরা একটা সুন্দর পৃথিবী বিনির্মাণে কাজ করব। আপনারা জানেন যে আমি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি অর্থাৎ আসি, তখন আমরা এই পরিবেশটাকে বা এই দেশটাকে একরূপ দেখেছিলাম। এই প্রকৃতির, এই দেশের জলবায়ুতে, এর প্রকৃতিতে আমরা বড় হয়েছি। তার মানে এই প্রকৃতির আলো বাতাস মেখে আমরা বড় হয়েছি। তার মানে আমরা প্রকৃতির কাছে কি ঋণী। তো প্রকৃতির ঋণ আমাদেরকে শোধ করতে হবে, নইলে আমরা ঋণী হয়ে থাকবো। তা আমরা ঋণী হয়ে কেউ মরতে চাই না, তাই না? আমাদেরকে ঋণী হয়ে মরা উচিত না। তো এই পরিবেশ, এই প্রকৃতি আমরা জন্মলগ্নে যেভাবে পেয়েছি সেভাবে যদি আমরা রেখে যাই, এর চেয়ে একটু ভালো যদি করে না যাই, তাহলে আপনি এই পৃথিবীতে এসে কী করলাম? আপনি এই পৃথিবীতে এসে সার্থকতা কোথায়? সার্থকতা নেই। তার মানে আমাদেরকে একটু হলেও ভালো কিছু, একটু হলে বেটার কিছু উপহার দিয়ে যেতে হবে, যাতে করে উত্তর প্রজন্ম অর্থাৎ আমাদের নেক্সট প্রজন্ম আমাদের এই কৃতকর্ম নিয়ে গর্ব করে। তারা যাতে করে আমাদের এই কৃতকর্মগুলো দেখে অনুপ্রাণিত হয় যে আমাদের অনুজরা আমাদের জন্য এই করে গেছে, সেই করে গেছে, আমাদেরকেও কিছু একটা করতে হবে। এই প্রেরণা তাদের মধ্যে যেন জাগ্রত হয় আমাদের কর্ম দেখে। তো এজন্য করতে হবে। দ্বিতীয়ত কিভাবে করব? করার অনেক ওয়ে রয়েছে, অসংখ্য ওয়ে রয়েছে। আমরা কিভাবে শুরু করব? এটা শুরু করার জন্য আমাদের প্রথমত যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি। আমাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে যে আমি এই যে পৃথিবীটা আমি জন্মলগ্নে পেয়েছি, এই পৃথিবীর চাইতে এর চাইতে একটু হলেও ভালো কিছু করে আমি যাব। এই পৃথিবীকে একটা ভালো জায়গায় বা এই পরিবেশকে ভালো জায়গায় একটা অবস্থান দাঁড় করিয়ে আমি তারপর এই পৃথিবী থেকে বিদায় নিব। এরূপ একটা মন মানসিকতা, এরূপ একটি ইচ্ছা শক্তি আমাদেরকে পোষণ করতে হবে প্রথমত। দ্যাট মিনস যেটাকে বলা হয় এক বাক্যে মাইন্ড সেট আপ। তাকে মাইন্ড সেট আপটা করতে হবে। তো মাইন্ড সেট আপ যদি হয়ে যায়, তাহলে আমরা কিভাবে করব, কোন ওয়েতে করব? আমি প্রথমত বলি যে পৃথিবীকে সুন্দরভাবে সাজানোর জন্য অনেক ওয়ে রয়েছে, অসংখ্য ওয়ে রয়েছে। আমি যদি বলি যে আমরা একটু ছোট্ট উদাহরণ দিই, যে আমরা জানি যে আমরা অসংখ্য মানুষ চলাফেরা করি, সমাজে বসবাস করি। তার মধ্যে থেকে পজিটিভ মানুষের সংখ্যা খুব কম, নেগেটিভ মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা কথাবার্তায়, কাজকর্মে অলওয়েজ নেগেটিভিটি আমাদের মধ্যে কাজ করে। তো এই নেগেটিভিটি কাজ করার ফলে মানুষের কিন্তু কর্মোদ্যম থাকে না। অর্থাৎ মানুষ কর্মস্পৃহা হারিয়ে ফেলে নেগেটিভ কোনো কিছু দেখলে, বা অন্যের যদি আমরা প্রশংসা না করি কর্মের। কেউ একটা ভালো কিছু করতেছে, আমরা কি করি? তাকে দিয়ে হবে না, না এটা ভালো না, ইত্যাদি ইত্যাদি বলে তার মনটা ভেঙে ফেলি। কিন্তু না, এরূপ কিছু করা যাবে না। তাকে সংশোধন করে দেওয়া যায়, কিন্তু তার কাজে হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তার ভুলটা ধরে দিতে পারি। তবে সেটা নেগেটিভ কোনো কিছু বলে নয়, পজিটিভ কিছু, তুমি পারবা, এটা খুব সুন্দর, তোমার প্ল্যানটা চমৎকার, বাট এ ওয়েটা তুমি একটু চেঞ্জ করো, একটু ভিন্নভাবে করো, তাহলে আমার মনে হয় একটু ভালো হবে। এরূপ বলে তাকে উৎসাহ প্রদান করা, তাকে আরও কর্মোদ্যমী করে তোলা, এভাবে করে আমরা করতে পারি। তা মানুষের মধ্যে সবচাইতে যে জিনিসটা পরিবর্তন আনার দরকার, সেটা হচ্ছে যে সকল প্রকার নেগেটিভিটি পরিহার করে পজিটিভ কোনো কিছু নিয়ে আসা আমাদের মস্তিষ্কে। তো প্রথমত তাহলে আমাদের মস্তিষ্কের পরিবর্তনটা দরকার, অর্থাৎ সকল প্রকার নেগেটিভিটিকে মুছে ফেলে পজিটিভ সব কিছু আমাদেরকে ইনপুট করতে হবে, পজিটিভকে নিতে হবে। তো এটি দিয়ে আমাদেরকে শুরু করা যেতে পারে। এছাড়াও বাস্তবতা অনেক কাজ রয়েছে।
যে আমরা কিভাবে অন্যের সাথে ভালো একটা আচরণ উপহার দিতে পারি, যেটাকে বলা হয় আমরা সদ্ব্যবহার। সদ্ব্যবহার একটা চমৎকার একটি অসাধারণ একটি মানুষের ভালো গুণ। যে ভালো গুণ একটা মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে। এই উত্তম আচরণ, এই এই সদাচরণ, এটি যদি একটা মানুষের মধ্যে বিরাজ না করে, কখনো কশ্চিনকালও তাকে ভালো মানুষ বলা যেতে পারে না। ভালো মানুষ হওয়ার পূর্ব সত্য হচ্ছে তাকে সদাচরণ, মিষ্টিভাষী, পরোপকারী এগুলো হতে হবে। তো সদাচরণ করতে হবে, সদাচরণ মানুষের সাথে করতে হবে, এর বিকল্প নেই। তো আমি প্রথমত একটা ভিডিওতে তো সকল কিছু প্রকাশ করা সম্ভব না। এই দুইটি অর্থাৎ সকল প্রকার নেগেটিভিটি পরিহার করতে হবে, পরিহার করুন প্রথমত, তারপর মানুষের সাথে সদাচরণ করুন। এভাবে যদি প্রত্যেকটা মানুষ শুরু করে তার জায়গা থেকে, তাহলে একটা পর্যায়ে প্রতিটা মানুষ বা মোস্ট অফ দ্য পিপল যখন পজিটিভ হয়ে যাবে এবং সদাচরণ করবে, তখন মানুষের মধ্যে একটা মানে অন্যতম পরিবেশ বিরাজ করবে। তো এভাবে করে একটা অন্যতম পরিবেশ বিরাজ করলেই মানুষের ডে বাই ডে কর্মোদ্দীপনা সৃষ্টি হবে, মানুষ ভালো কিছু চিন্তা করবে। তো এইভাবে করে আরও অনেক বিষয় রয়েছে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এসব বলার। তো প্রত্যেকে আসুন, এগিয়ে আসুন, এই এই সুন্দর পৃথিবীটাকে আরেকটু সুন্দর করে গড়ে তুলতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।